আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আজমল, বায়োগ্যাস প্রজেক্ট নিয়ে কাজ করি। বরাবরের মতো আজকেও কিন্তু চলে এসেছি খুলনা জেলা দাকব থানা। এইখানে একটি আমরা কাজ পরিপূর্ণ করলাম। এটা একটা প্রজেক্টের কাজ। এটা হলো 1.8 ঘনমিটার। আপনাদেরকে শুরু থেকে দেখাই যে প্রথম অবস্থায় যে আমরা গোবরটা প্রবেশ করি, এখান থেকে যে গোবরটা প্রবেশ করা হয় এটা হলো মিক্সার মেশিন। এখানে দেখেন আমরা কিন্তু অনেক সুন্দরভাবে একবারে 100% এগুলো সব ফিটিং করে দিয়েছি। এটা কিন্তু তলে কোনো ফাঁকা রাখে না এই মিক্সার মেশিনের নিচে। অবশ্যই আপনারা যাকে দিয়ে কাজটা করান এটা একটু খেয়াল করে নেবেন, নিচে কখনো যেন অতিরিক্ত ফাঁকা না রাখে। তা রাখলে কিন্তু এটা গোবরটা ডাইলেশন হবে না, মিক্সার হবে না। আর এই পাশে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা দিয়েই আপনাদের প্লান্টের মধ্যে চলে গেছে এই পাইপটা। আর এই গোবরটা এখানে দিবে, এখানে একটা তক্তা দেওয়ার সিস্টেম হবে। তক্তা আটকানো দেওয়ার পরে এটা মিক্সার করার পরে তক্তাটা উঠায় দিলে এইখান দিয়ে গোবরটা নিচে চলে যাবে প্লান্টের মধ্যে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ডোম বলা হয়, এই ডোম দিয়ে এইখানে গ্যাসটা উৎপন্ন হবে। আর এই পাইপ যে এসএস পাইপটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা নিপল ভাল্বটি ফিটিং করে দেবো। এখান থেকে লতা পাইপ দিয়ে একবারে চুলাতে চলে যাবে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন হলো আরেকটা ট্যাঙ্কি। এটা হলো কিন্তু অবশিষ্ট গোবরগুলো এই পাশ দিয়ে বাইরে হয়ে যায়। এইটাই মূলত গ্যাসের চাপ প্রক্রিয়া করে আর কি। এখান থেকে যখন গোবরগুলা গ্যাস নিষ্কাশন হয়ে গোবরগুলো বাইরে হয়ে যাবে, তখন এই পাশে আসবে। এইখান থেকে ওই পাশে একটা পাইপ ফিটিং আছে দেখতে পাচ্ছেন, ওই পাইপ দিয়ে কিন্তু অবশিষ্ট গোবরটা ওই দিক দিয়ে বাইরে হয়ে যাবে। তখন ওই গোবরটা জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। আর ওই জৈব সারটা আপনি মাছের খাদ্য হিসেবে বা ঘাসের জমিতে মাছের ঘিরে কিন্তু দিতে পারবেন। ওটা খুবই উপকারী। ওইখানে মনে করেন যে গ্যাস মুক্ত ভালো একটা সাশ্রয়ের দিক এই একটা প্রজেক্ট। আর যে এখানে যে দুটা চেম্বার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হলো জৈব সারের মূলত চেম্বার। দুটা চেম্বার করা হয়েছে। এখানে প্রথম একটাতে পড়বে, এটা শুকায় যাবে, এটা ব্যবহার করবেন। আর পরবর্তীতে ওই পাশে আরেকটা লাইন দিবেন, ওই পাশে কিন্তু ওই আরেকটা যাতে থাকবে এই মালটা। যা দেখালাম এইটাই হলো আমাদের একটি বায়োগ্যাস প্ল্যান। এটা আপনার গরুর গোবর দিয়ে বা মুরগির পেস্টা দিয়ে যে কোনো পচনশীল জিনিস দিয়ে হলেই এরকম কিন্তু একটি বায়োগ্যাস প্ল্যান স্থাপনা করা যায়। আপনাদের বাড়িতে যাদের 2টা গরু আছে বা 3টা গরু আছে বা 250 মুরগি আছে, তারাও কিন্তু চাইলে এরকম একটি বায়োগ্যাস প্ল্যান স্থাপনা করতে পারেন। আমরা কিন্তু পুরা বাংলাদেশে কাজ করে থাকি, ছোট বড় যে কোনো সাইজের কাজ করে থাকি। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যা কাজগুলো করে দিয়ে আসতে পারবো। আর এই প্ল্যান্টের খরচ সম্পর্কে বলি ভিউয়ার্স, এটা প্রায় আপনার 35 থেকে 40 হাজার টাকার মধ্যে হলে চুলা জ্বালানো পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। ডিসক্রিপশনে নাম্বার থাকবে, ভিডিওতে আমাদের নাম্বার যা থাকবে, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা যা আপনাদের বাসায় যে কাজগুলো দিয়ে করে দিয়ে আসতে পারবো। একবারে চুলা জ্বালানো পর্যন্ত কমপ্লিট করে দিয়ে আসি আমরা। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।